এখানে বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ a one word substitute for the given group of words. এখানে অপশানে দেওয়া আছে চারটে, যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হিসাবে হবে, মানে এক কথায় প্রকাশ করতে হবে। কিসের না? ফিয়ার অফ ক্লোজড স্পেসেস। ফিয়ার মানে ভয়, অফ ক্লোজড মানে বদ্ধ, স্পেস মানে জায়গা, মানে কোনো বদ্ধ জায়গাতে আটকে থাকার ভয়, একে কি বলা হয়? উত্তর হবে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কোনো একটা জায়গায় বদ্ধ থাকার ভয়। দেখো, একটা বিড়ালকে যদি নর্মালভাবে তুমি রাখো তাহলে পরে বিড়ালটা এবারে পুরো সে বিড়ালই থাকবে আর কি, নর্মাল। কিন্তু যদি বিড়ালটাকে তুমি একটা ঘরের মাঝে জোর করে ভরে দিলে, যে বন্দি করে দিয়ে ঘরের ভেতর তুমিও ঢুকে থাকলে বিড়ালটাও ঢুকে আসবে, খানিকক্ষণ পরে বিড়ালটার রূপ দেখবে সত্যিও বাঘের মাসি হয়ে যাবে তখন, মানে লোমগুলো সব খারাপ হয়ে যাবে, এবারে হিংস্র রূপ ধারণ করবে। বিড়ালের ক্লস্ট্রোফোবিয়া থাকে, মানে কোনো একটা জায়গায় বন্দি থাকার ভয় থাকে, কোনো মানুষেরও থাকে। একটা জায়গায় ফাঁকা জায়গাতে আছে, মনে হয় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, বলে না। আর একটা বদ্ধ জায়গাতে থাকলে পরে একটা ভীতি তৈরি হয়, মানে একটা ঘুটনাপান, বলে না, দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়। দ্যাট ইজ ক্লস্ট্রোফোবিয়া। বেশ, বাকিগুলোর মানে ফটোফোবিয়া মানে কি? ফটো মানে কি? ফটো মানে আলো, মানে আলোকে ভয়। ফটোফোবিয়া মানে হচ্ছে আলোকে ভয়। কীভাবে লিখবে? মানে এটা লেখো, এটা লিখে রাখো পাশে, অ্যান অ্যাবনর্মাল ফিয়ার, অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ লাইট। আলোর প্রতি একটা অ্যাবনর্মাল, মানে হচ্ছে আলোকে ভয় করা তো অ্যাবনর্মালিটি। আলোতে ভয় পাওয়া কি নর্মাল বিষয়? নয় তো। তাহলে অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ লাইটকে বলছে ফটোফোবিয়া। তারপর আছে অপ্টোফোবিয়া। অপ্টো আমরা জানি চোখের সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপথ্যালমোলজি। চোখের ডাক্তারকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। চোখের ডাক্তারকে বলা হয়, মানে ডক্টর অফ আইজ, অপথ্যালমোলজিস্ট। তাহলে অপ্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওপেনিং ওয়ানস আইজ, মানে চোখ খুলতে ভয়। ফিয়ার অফ ওপেনিং ওয়ানস আইজ, ফিয়ার অফ ওপেনিং ওয়ানস আইজ, চোখ খুলতে ভয়। আর অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে ওই ক্লস্ট্রোফোবিয়ার ঠিক উল্টোটা। ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কোনো একটা ঘেরা জায়গায় বা ক্লোজড এরিয়াকে ভয় পাওয়া হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। তেমনি অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে মুক্ত জায়গার ভয়। মানে এটা শুধু মুক্ত জায়গা নয়, ক্রাউডেড এলাকাকেও ভয় করা। অনেকজন থাকে দেখো, লোকজন পছন্দ করে না, ভিড় ভাড়টা পছন্দ করে না, সবসময় আমাকে আমার মতো থাকতে দাও বলে, হয় না? তাহলে যে ব্যক্তিরা ভিড় ভাড়টা পছন্দ করে না, একা একা থাকে, ক্রাউডেড এলাকাকে ভয় করে বা কনজেস্টেড এলাকাকে ভয় করে, দ্যাট ফিয়ার ইজ কল্ড অ্যাগোরাফোবিয়া। ঠিক আছে? তাহলে অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওপেন or crowded spaces.
ক্রাউডেড মানে জনবহুল স্পেসেস, বোঝা গেল? তাহলে ফটোফোবিয়া মানে হচ্ছে আলোকে ভয় করা, অপ্টোফোবিয়া মানে হচ্ছে চোখ খুলতে ভয় করা, অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে ফাঁকা জায়গা বা জনবহুল স্থানকে ভয় করা, আর ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে বদ্ধ জায়গাকে ভয় করা। ঠিক আছে, এইবার ভয়ের মোটামুটি গোটা 50-60 রকমের ভয় তোমাদেরকে আজকে লিস্ট করে দিয়েছি আমি। শুধু এইটা নয়, আরও আছে, একে একে বলি লিস্টগুলো। দেখো, পিডিএফ পাবে, কোনো সমস্যা নেই, শুধু দেখো, পিডিএফটা পেয়ে যাবে, সমস্যা নেই। অ্যাবলুটোফোবিয়া, অ্যাবলুটো সবারই পরে ফোবিয়া আছে, ফোবিয়া মানে ভয়। তাহলে অ্যাবলুটো মানে হচ্ছে স্নান করবার ভয়, অ্যাবলিউশন মানে হচ্ছে স্নান করা, অ্যাবলিউশন মানে হচ্ছে স্নান করা, অ্যাবলিউটোফোবিয়া মানে হচ্ছে স্নান করতে ভয়, ভয় পায় শীতের সময়, স্নান করে না অনেকজন, 4-5 দিন 6 দিন স্নান করে না। অ্যাবলিউটোফোবিয়া মানে হচ্ছে স্নান করতে ভয়। অক্লোফোবিয়া, অক্লিওফোবিয়া মানে হচ্ছে অন্ধকারকে ভয়, ফিয়ার অফ ডার্কনেস। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উঁচু থেকে ভয়, অনেকজনের থাকে, আমার আছে, অনেক উঁচু গেলে পরে পাটা আমার শিরশির করে, ছাদের ধারে কিনারায় গেলে শিরশির করে পা। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাইটস, উঁচুকে ভয়। এয়ারোফোবিয়া মানে হচ্ছে উড়তে ভয়, এরোপ্লেনে চাপবে না, ভয় পাবে। অ্যালগোফোবিয়া মানে হচ্ছে যন্ত্রণাকে ভয়, ওরে বাবারে আমি ইঞ্জেকশন নেবো না, আমার খুব ব্যথা করবে। অ্যাগলোফোবিয়া, অ্যালগোফোবিয়া। অ্যাগোরাফোবিয়া খানিক্ষণ আগে আমি বললাম, যেটা আমাদের অপশানে আছে, অপশান 3 নম্বরে, ফিয়ার অফ ওপেন স্পেসেস অর ক্রাউডস। একমোফোবিয়া, একমোফোবিয়া মানে হচ্ছে এই যে নিডলসকে ভয়, ইঞ্জেকশন নিতে ভয়, একমোফোবিয়া। অ্যামাক্সোফোবিয়া মানে হচ্ছে গাড়িতে চাপতে ভয়। অ্যান্ড্রোফোবিয়া মানে হচ্ছে মানুষ, পুরুষ মানুষকে ভয়। অ্যানিমোফোবিয়া মানে হচ্ছে বাতাসকে ভয়, অ্যানিমোমিটার মানে হচ্ছে বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র, অ্যানিমো মানে বাতাস। অ্যানজিনোফোবিয়া মানে হচ্ছে অ্যানজিনা অর চোকিং মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ভয়। অ্যাংগ্রোফোবিয়া মানে হচ্ছে রাগ থেকে ভয়, আমি রেগে যাবো এক্ষুনি। অ্যানথ্রোফোবিয়া মানে যে ফুল থেকে ভয়, কত রকমের ভয় মানুষের আছে, ফুল থেকে ভয় করে। অ্যানথ্রোফোবিয়া মানে হচ্ছে অ্যানথ্রোপোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ পিপল অর সোসাইটি, সমাজ থেকে ভয়, লোক ক্যা কহেঙ্গে, সমাজে কি বলবে, আমি কী করে মুখ দেখাবো আমি। অ্যানথ্রোপোফোবিয়া। অ্যাফেনফসফোফোবিয়া, অ্যাফেনফসমফোবিয়া, অ্যাফেনফসমফোবিয়া মানে হচ্ছে কেউ আমাকে ছুঁয়ে দেবে সেই ভয়। অ্যাফেনফসমফোবিয়া, ওই যে ইয়ে থাকে না, কিছু খুঁতে লোক থাকে, খুঁতে থাকে, এই আমাকে ছুঁয়ে দিলে আমার আমাকে স্নান করতে হবে, ছুচি ভাই, সেটা অ্যাফেনফসমফোবিয়া। অ্যাকুয়াফোবিয়া মানে হচ্ছে জল থেকে ভয়, খুব সহজ এটা। আর কি বুটিরোফোবিয়া, আর কি বুটিরোফোবিয়া মানে পিনাট বাটার থেকে ভয়।
আর কোনো ফোবিয়া মানে হচ্ছে মাকড়সা থেকে ভয়, এটা আসে পরীক্ষা। আর কোনো ফোবিয়া মানে মাকড়সা থেকে ভয়, এটা ইম্পর্টেন্ট, আসে পরীক্ষাতে। অ্যারিথমোফোবিয়া মানে হচ্ছে সংখ্যাকে ভয়। অ্যারিথমেটিক থেকে আসছে কথাটা। অ্যাস্ট্রাফোবিয়া মানে হচ্ছে বজ্র বিদ্যুৎ থেকে ভয়, বাজ পড়ছে দুমদাম করে চিকুরে চিকুরে উঠছে। অ্যাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে বাইরের স্পেস, মানে পৃথিবী থেকে বাইরে পাঠিয়ে দেবে আমাকে, আমাকে এলিয়েনরা ধরে নিয়ে চলে যাবে, এইসব ভয় আর কি। অ্যাটাক্সোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডিসঅর্ডার, মানে এলোমেলো থাকার ভয় বা আনটাইডিনেস, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, সব আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। কিছু কিছু থাকে লোক সবসময় বাড়িতে গোছাচ্ছে, জিনিসপত্র গোছাচ্ছে, সব ঠিকঠাক মতো হবে, জামা কাপড় তোলা আছে, আবার পারলো, ঝাড়লো, আয়রন করলো, তুলে রাখলো। হ্যাঁ, এরকম ধরনের ভয় আছে কিছু কিছু। সব সময় বাড়ি একবারে মানে পান থেকে চুন খসলে পরে সঙ্গে সঙ্গে আবার ঠিক করে দিচ্ছে। অ্যাটেলোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ইমপারফেকশন, মোটামুটি কাছাকাছি, মানে আমার পারফেকশন একটু খারাপ হয়ে গেছে, মানে আমার চুলটা একটু এলোমেলো হয়ে গেছে, চলো সঙ্গে সঙ্গে আঁচড়ে নাও, ঠিক আছে, দাড়ি একটু বেড়ে গেছে, একটু কামিয়ে নাও, এবার ক্লিন শেপ থাকবে। এটা ফিয়ার অফ ইমপারফেকশন, মানে ইমপারফেক্ট যাতে না হয়ে যায়, আমি যেন মিস্টার পারফেক্ট হয়ে থাকি, সেরকম। অ্যাটাইকিফোবিয়া, অ্যাটাইকিফোবিয়া মানে হচ্ছে ব্যর্থতা থেকে ভয়, মানে আমি ফেল করে যাব, এই আমার কি হবে পরীক্ষাতে, আমি একটা কিছু পারবো না। অটোম্যাটোনোফোবিয়া মানুষের মতো দেখতে লোককেই ভয়, হিউম্যান লাইক ফিগার থেকে ভয়, মানে কোনো একটা পশুর টশুর থাকে অনেক কিছু, মানে মানুষ দেখলেই ভয় পেয়ে। অটোফোবিয়া মানে হচ্ছে একা থাকার ভয়, দেখা যাচ্ছে না, এই অটোফোবিয়া মানে একা থাকার ভয়, ঠিক আছে। ব্যাকটেরিওফোবিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়া থেকে ভয়। ব্যারোফোবিয়া মানে হচ্ছে গ্র্যাভিটি থেকে ভয়। ব্যারোমিটার শুনেছো তোমরা, ব্যারোমিটার কি করে, বায়ু চাপ মাপে, তাহলে ব্যারোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ গ্র্যাভিটি, অভিকর্ষ থেকে ভয়। ব্যাথমোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ স্টেয়ার্স, সিঁড়িতে ভয়, ব্যাথমোফোবিয়া। ব্যাটারোকোফোবিয়া মানে হচ্ছে উভয়চরকে ভয়, ব্যাটরাকোফোবিয়া। এইসব ধরনের শব্দগুলো তোমরা মোটামুটি শশী থারুরের মুখেই শুনতে পাবে, নর্মালভাবে শোনা যায় না এইসব কথাগুলো। ব্যাটরাকোফোবিয়া মানে হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, ফিয়ার অফ অ্যাম্ফিবিয়ান্স। বেলেনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ পিনস অর নিডলস। একবার নিডলস আমরা পড়লাম, ফিয়ার অফ নিডলস ছিল, তাই না? হ্যাঁ, একটা বিবলিওফোবিয়া মানে হচ্ছে বই থেকে ভয়, এটা তোমাদের সবার আছে, বই দেখলে গায়ে জ্বর চলে আসে, ঘুম চলে আসে, বই খুললে পরে ঘুমের ওষুধ, ঘুম চলে আসছে বই খুললে পরে, বিবলিওফোবিয়া। বোটানোফোবিয়া মানে হচ্ছে উদ্ভিদ থেকে ভয়, বোটানি থেকে এসছে। ব্রোমিড্রোফোবিয়া মানে হচ্ছে খারাপ গন্ধ থেকে ভয়, সব জায়গাতেই খারাপ গন্ধ পাচ্ছি। ক্যাকোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ আগলিনেস, এটা অনেকবার পরীক্ষাতে এসছে, তোমাদেরকে পড়িয়েওছি। ক্যাকোফোবিয়া মানে হচ্ছে আমি খারাপ হয়ে যাব সেই ভয়, আগলিনেসের ভয়। ক্যাটাগ্লেওফোবিয়া মানে হচ্ছে কেউ যাতে করে রিডিকিউল না করে, ব্যঙ্গতা বা বিদ্রুপ থেকে ভয়, আমাকে লোকে ব্যঙ্গ করবে সেই ভয়।
ক্যাটপট্রোফোবিয়া মানে হচ্ছে আয়না থেকে ভয়। সিনোফোবিয়া মানে হচ্ছে বরফ থেকে ভয়। ক্রোমেটোফোবিয়া মানে হচ্ছে টাকা খরচ করতে ভয়, মানে কিপটে, মিজার। ক্রোমোফোবিয়া মানে হচ্ছে রং থেকে ভয়। ক্রোম মানে রং। গুগল ক্রোম আছে, দেখবো অনেকগুলো কালার থাকে। ক্রোনোমেন্ট্রোফোবিয়া মানে হচ্ছে ঘড়ি থেকে ভয়। মানুষ ভয় পায় না কোথা থেকে, ঘড়ি থেকেও ভয় পায়। ক্রোনোফোবিয়া মানে হচ্ছে সময়কে ভয়। এই দুটো দেখো কাছাকাছি, ক্রোনোমেন্ট্রো এক্সট্রা, আর এটা শুধু ক্রোনো। শিবোফোবিয়া ফিয়ার অফ ফুড, খাবারকে ভয়। ক্লস্ট্রোফোবিয়া যেটা এখনই ছিল আমাদের কোশ্চেনে, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসছে। ক্লেথ্রোফোবিয়া মানে হচ্ছে বন্দি হয়ে যাবার ভয়। ফিয়ার অফ বিং ট্র্যাপড, বন্দি হয়ে যাওয়ার ভয়। ক্লিম্যাকোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ক্লাইম্বিং, মানে কোনো কিছু জায়গায় চড়বার ভয়। ক্লোরোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ক্লাউন্স, মানে জোকারকে ভয়। জোকার, ক্লাউন যে হয় না, ক্লাউন মানে যে জোকার ভাঁড় হয় না, যারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে হাসায়, তাদেরকে ভয়। সাইবার ফোবিয়া মানে হচ্ছে কম্পিউটার থেকে ভয়। সিনোফোবিয়া মানে হচ্ছে কুকুরকে ভয়। এটা কাইনোফোবিয়া উচ্চারণ হবে। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস ক্লাউন্স। এরপর হচ্ছে ডেমনোফোবিয়া মানে হচ্ছে ডেমন্স থেকে ভয়। বিরক্ত লাগবে তোমাদের এবার ভয় দেখে দেখে। ডিসাইডোফোবিয়া মানে হচ্ছে ডিসিশন নিতে ভয়। ডিমেন্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ম্যাডনেস অর ইনস্যানিটি। ম্যাডনেস মানে হচ্ছে পাগলামো থেকে ভয়, বা ইনস্যানিটি মানে হচ্ছে একগুঁয়ে একরোখা, মানে দ্যাট ইজ ইনসেইন বলে না। ইনসেইন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রেজি ডুইং, মানে যেটা তুমি ভাবতেই পারছো না, এমন একটা চরম কিছু করে ফেলেছে। কয়েকদিন আগেই ওই আম নিয়ে ঝগড়াতে বৌদির মাথা কেটে নিয়ে একজন হাতে করে ঝুলিয়ে থানা চলে গেছিল। দ্যাট ইজ ইনসেইন, মানে একটা বিভৎসতার চূড়ান্ত পর্যায়ে, ইনসেইন। ডেনড্রোফোবিয়া মানেও হচ্ছে ফিয়ার অফ ট্রিজ। ডেন্টোফোবিয়া মানে হচ্ছে দাঁতের ডাক্তারকে ভয়। ফিয়ার অফ ডেন্টিস্ট। টোম্যাটোফোবিয়া মানে হচ্ছে বাড়ি থেকে ভয়। তাহলে কোথায় থাকে? জঙ্গলে। ডিসমরফোফোবিয়া মানে হচ্ছে ডিফর্মিটি, যাতে করে আকার ঠিকঠাক থাকে, মানে বিকারের ভয়। ডিফর্মিটির ভয় মানে বিকারের ভয়। ডিস্টিচিফোবিয়া মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকে ভয়। উচ্চারণ করতেই ভয় পাচ্ছি যেটা। ইকোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হোম। হাউস এবং হোমের মধ্যে পার্থক্য কি জানো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাউস অ্যান্ড হোম? না, হোম মানে হচ্ছে নিজের বাড়ি, হাউস মানে লোকের বাড়ি। ইট ইজ মাই হোম, মাই হাউস নয়। আর হাউস হচ্ছে লোকের বাড়ি, দ্য হাউস অফ তসির, তসিরের বাড়ি, তখন হচ্ছে হাউস।
আর মাই হোম ইজ সিচুয়েটেড অ্যাট ইন্দিরা, বুঝেছো? ইউলোরোফোবিয়া মানে হচ্ছে বিড়ালকে ভয়, ফেলানোফোবিয়া মানে বিড়ালকে ভয়। এমিটোফোবিয়া মানে হচ্ছে বমি থেকে ভয়, গাড়িতে চাপলেই বমি হয়। তোমার যে ভয়টা পাচ্ছে এই আমি গাড়ি চাপলে আমার বমি হয়ে যাবে, দ্যাট ইজ এমিটোফোবিয়া। এমিট মানেই তো তাই। আচ্ছা, এলইডির ফুল ফর্ম জানো? লাইট এমিটিং ডায়োড, মানে ওই ডায়োডটা আলো বমি করছে, মানে আলো ছড়াচ্ছে। তুমি ছড়াবে কখন? যখন তুমি বমি করবে, মানে ভেতর থেকে খাবার ছড়িয়ে যাচ্ছে। তো এমিট মানে হচ্ছে ছড়ানো, এমিটোফোবিয়া মানে হচ্ছে বমির ভয়। এনক্লোফোবিয়া মানে হচ্ছে আবার ফিয়ার অফ ক্রাউডস। এন্টোমোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ইনসেক্টস। এটা কি জানো? ছাড় পোকা, বাগ। ইফেমবিফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ টিনেজার্স, মানে অল্প বয়সের ছেলেগুলোকে কিছু কিছু লোক ভয় করে না। টিনেজার মানে হচ্ছে ফ্রম 13 to 19, বয়স সন্ধিকাল। অল্প বয়সের ছেলেগুলোকে কিছুজন ভয় করে, যে এক্ষুনি কী বলতে কি বলে দেবে তার ঠিক নাই, লঘুগুরু জ্ঞান নাই। সেই ভয়টা হচ্ছে ইফেমবিফোবিয়া। এরোটোফোবিয়া মানে হচ্ছে, এরোটিক মানে হচ্ছে সেক্সুয়াল সমস্ত কিছু, তাহলে ফিয়ার অফ সেক্স হচ্ছে এরোটোফোবিয়া। ইকুইনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হর্সেস, ঘোড়াকে ভয়, এক্ষুনি লাভ মেরে দেবে। গ্যামোফোবিয়া মানে হচ্ছে বিয়ে করতে ভয়। গ্যামি মানে হচ্ছে বিয়ে করা, তোমরা দেখেছো না? পলিগ্যামি, পলিগ্যামি, অ্যান্ড্রোগ্যামি ছিল না? গ্যামি মানে বিয়ে। গ্যামোফোবিয়া মানে হচ্ছে বিয়েতে ভয়। জেনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। জেনুফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ নিজ, কুনুইকে ভয়। গ্লোসোফোবিয়া মানে হচ্ছে পাবলিক স্পিকিংকে ভয়, পাবলিক প্লেসে কথা বলতে ভয়। ওই যে যখন তোমাদেরকে আমি ডাকি এসো তাৎক্ষণিক বক্তৃতা করতে, স্যার এখন আর পাচ্ছি না। ইন্টারভিউয়ের সময় যখন ডাকি তোমরা কিন্তু আসতে চাও না, স্যার হাত দুটো কোথায় রাখবো বুঝতে পারছি না। পাবলিক স্পিকিংয়ের সময় সব থেকে বেশি ঝামেলা হয় হাত দুটোকে নিয়ে। হাত দুটো পকেটে রাখবো না, সামনে রাখবো না, ধরে রাখবো না, পিছনে রাখবো, বুঝতেই পারে না। হাত দুটোকে কেটে দিলেই ভালো হয় মনে হয়। দেখো পাবলিক স্পিকিংয়ের সময় এই সমস্যাটা হয়। গাইনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওমেন। গাইনোকোলজিস্ট জানো, গাইনোকোলজি জানো? গাইনো মানে হচ্ছে মহিলা সংক্রান্ত, ফিয়ার অফ ওমেন মহিলাদেরকে ভয় হয়, মহিলাদেরকে ভয় পাওয়া উচিত। হ্যাফেফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ টাচ, আগে একটা ছিল। হেলিওফোবিয়া মানে হচ্ছে সূর্যকে ভয়। হেমোফোবিয়া মানে হচ্ছে রক্তকে ভয়। হেমাটোলজি মানেই রক্ত জানো, রক্ত সংক্রান্ত বিদ্যাকে হেমাটোলজি বলা হয়। হারপেটোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ রেপটাইলস, সরীসৃপকে ভয়। ওরে বাবরে, ফিয়ার অফ নাম্বার 666 কে কি বলছে দেখো? হেক্সাকোসিও, হেক্সাকোন্টা, হেক্সাফোবিয়া। পরীক্ষাতে দেবে না, এটা জেনে রেখো। হেক্সাকোন্টা, হেক্সাফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ নাম্বার 666। 3টে 6 কেউ ভয় করে, মানে এটা বলা পরপর 3টে 6 মারবে, 3টে হ্যাট্রিক, তাতে ভয় পাচ্ছে। ফিয়ার অফ 666। ফিয়ার অফ লং ওয়ার্ডসের ফিয়ারটা দেখো, ওর থেকেও বড়। হিপোপটেমাস ট্রোসেকি,
প্যাডেলিওফোবিয়া, একবার উচ্চারণ করে যাবে। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জল থেকে ভয়। হাইপোকন্ড্রিয়া মানে হচ্ছে অসুস্থ হওয়ার ভয়। এই পোকাটাকে তোমরা চেনো? কি বলো দেখি এই পোকাটা? গান্ধী পোকা বলে। ভয়ঙ্কর গন্ধ হয় পোকাটা, ভয়ঙ্কর গন্ধ। পোকাটার উপস্থিতিই গন্ধযুক্ত। হাত দিলে পরে সাবান নিলেও হাতে গন্ধ যায় না, গান্ধী পোকা বলে। দেখো, ইয়াট্রোফোবিয়া মানে হচ্ছে ডাক্তার থেকে ভয়। ইনসেক্টোফোবিয়া মানে হচ্ছে পতঙ্গ থেকে ভয়। কোইনোনিফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ রুমস। আর কম্পোউনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ বটনস, বোতাম থেকে ভয়। লিউকোফোবিয়া মানে হচ্ছে সাদা রঙকে ভয়। লিউকোমিয়া মানে কি বলতো? ব্লাড ক্যান্সার। কেন হয়? শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। লাইল্যাপসোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ টর্নাডোস অর হ্যারিকেনস। লাইলা মানে একটা ঝড় আছে, লাইল্যাপসোফোবিয়া। লাইলাও আছে, আইলাও আছে। লকিওফোবিয়া মানে হচ্ছে বাচ্চা জন্ম দিতে ভয়, ফিয়ার অফ চাইল্ড বার্থ। এখনো আছে। হ্যাঁ আছে। ম্যাগেইরোকোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ কুকিং। এটা পরে যাবো কারণ বোরিং লাগছে। আর পরে কোশ্চেনগুলো যায় যে আবার একবার ফিরে আসবো। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে গিভেন সেন্টেন্সটাকে কি করতে হবে বলো? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? প্যাসিভে আছে। Historians tell us how this country was divided into three. হ্যাঁ, অ্যাক্টিভে আছে। হিস্টোরিয়ানস টেল আস, হিস্টোরিয়ানসরা বলে আমাদেরকে এই দেশটা কেমন করে তিনটে ভাগে ভাগ হয়েছিল। তাহলে দেখো, হিস্টোরিয়ানস টেল আস এইটুকুই আমাদেরকে চেঞ্জ করলেই হবে। হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি, এইটা শেষে যা আছে তাই বসিয়ে দাও। হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি, বেশ, এইটা একমাত্র অ্যাজ ইট ইজ এখানেই আছে। তারপরে আছে দেখো, আজটা উই হয়ে গেল, প্রেজেন্ট টেন্সে আছে বলে টেলটা আর হলো, মানে বিভার হলো আর, টেলটা ভিতরি হচ্ছে টোল্ড বাই হিস্টোরিয়ানস। তাহলে উই আর টোল্ড বাই হিস্টোরিয়ানস হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি। কারো কোনো ডাউট আছে? যদি আছে বলতে পারো সঙ্গে সঙ্গে, নো ইস্যু। কোনো ডাউট আছে কারো? তারপর সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। The transistors are used. এখানে অনেকজনই উপস্থিত আছো যারা খানিকটা হলেও কিছু কিছু কোশ্চেনে ডাউট আছে, আমি জানি, তাদের মুখ চোখ দেখে আমি বুঝতে পারি। তারা নিজেরা বলবে যে স্যার আমার এই জায়গাতে ডাউট আছে। আমি আমার তরফ থেকে চেষ্টা করব 100% যে ব্যাপারটাকে বোঝানো। যারা পারছে তারা তো পারছেই, তারা তো চলে যাবে এগিয়ে এগিয়ে। যারা পারছো না তাদের জন্য তো ক্লাসটা। সো
express yourself about the unknowing factors. Select the correctly spelled word to fill in the blank. এখানে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে যে শব্দটার সঠিক বানান আছে সেটা দিয়ে। এবার কোনো একটা শূন্যস্থান পূরণ করতে গেলে পরে আমাকে সেন্টেন্সের মানেটা জানতে হয়, নইলে কোন শব্দটা বসবে আমি ঠিকঠাক জানি না। কিন্তু এইখানে মোটামুটি সহজই আছে। দেখো, ট্রানজিস্টার মানে হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস আর ইউজড অ্যাজ দ্য মেন ড্যাশ, ইউজড অ্যাজ দ্য মেন। এখানের এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম, মানে কম্পোনেন্টই থাকবে। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। পশু পয়াকার দয়াকার দন্তন, উপাদান মানে হচ্ছে উপকরণ। আর উপাদান মানে কি বলতো? উপাদান মানে বালিশ, পিলো। উপাদান মানে উপকরণ, উপাদান মানে বালিশ। এখানে কম্পোনেন্ট মানে উপাদান। এইবার উপাদানের কোন মানে বানানটা ঠিক? কম্পোনেন্টে তো সি হয়, মানে এই দুটো গেল। কাম্পো তো না, তাই অপশন 1টা হবে। খুব সহজ জিনিস। তাহলে ট্রানজিস্টর হচ্ছে প্রধান উপাদান কম্পিউটারে চিপ বানানোর ক্ষেত্রে। বুঝেছো? Part of the sentence are given below in jumbled order, এলোমেলো করা আছে। Select the option that arranges the parts of the correct sequence to, মানে সেই অপশনটাকে ঠিক করো যেটা এই এলোমেলো করা আছে সেটাকে সোজাভাবে সাজানো করে লেখা আছে। দেখো কি বলা আছে, প্রথম আমি মানেগুলো বলি একে একে। টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড, মানে হচ্ছে টেকনোলজি মানে কি? টেকনোলজি মানে প্রযুক্তি। এটি বিপ্লব হয়েছে টেকনোলজি। অ্যান্ড ইট হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে, এটা পরিবর্তন করেছে সেই রাস্তাটা। এভরি অ্যাসপেক্ট, ট্রান্সফর্ম মানে পরিবর্তন নয়, ট্রান্সফর্ম মানে হচ্ছে উন্নতি করেছে বা মানে উন্নতি সাধন করেছে আর কি। এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়। কমিউনিকেট অ্যান্ড কানেক্ট, আমরা যোগাযোগ করি এবং কথার আদান প্রদান করি আর কি, কানেক্ট করি। তাহলে এটা সাজালে কি হবে? প্রথমেই টেকনোলজিটা সাবজেক্ট, প্রথমে টেকনোলজিটা সাবজেক্ট। টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফস and it has transformed the way we communicate and connect. Option C, মানে যে টেকনোলজি উদ্ভাবিত হয়েছে আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে, অ্যাসপেক্টে, এবং এটা ট্রান্সফর্ম করেছে ওই পদ্ধতিটাকে আমরা কেমনভাবে একে অপরের সাথে যোগাযোগ রাখবো এবং কমিউনিকেট করব। So option 3 will be the answer. বলো যদি কোনো ডাউট আছে বলতে পারো যে কেন স্যার এরকম হলো, প্রথমে কেন আমার আর হলো না। উই কমিউনিকেট অ্যান্ড কানেক্ট দিয়ে তারপরে তুমি টেকনোলজি অ্যান্ড রেভলিউশনাইজড হয়। প্রথমে টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড। দেখো টেকনোলজি এটা ভিতরি, টেকনোলজি করেছে রেভলিউশনাইজড, বুঝেছো? পারফেক্টে আছে। টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড কি না এভরি অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ,
এটা হচ্ছে অবজেক্ট, ভালো করে বোঝো। টেকনোলজি সাবজেক্ট, এইটা হচ্ছে ভার, এটা হচ্ছে অবজেক্ট। টেকনোলজি রেভলিউশনাইজ করেছে আমাদের এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটি পর্যায়কে। বা অ্যান্ড এবং ইট হ্যাজ ট্রান্সফর্ম, আবার দেখো ইটটা হচ্ছে কি না টেকনোলজিটা। ইট হ্যাজ ট্রান্সফর্ম মানে হচ্ছে এটা পারফেক্টে করা আছে। ইট হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড কানেক্ট, সেই রাস্তাটাকে, যে রাস্তাটা আমরা কী করি, কমিউনিকেট করি এবং কানেক্ট করি। বোঝা গেল কীভাবে হলো ব্যাপারটা? আমাকে মিনিং ওয়াইজ ব্যাপারটাকে সাজিয়ে নিতে হবে, এটা হচ্ছে কথা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ইন দ্য ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম সিলেক্ট করতে বলছে শব্দটার, এবং শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখা যাক কি হয়। দ্য ড্যাশ টু দ্য ভেন্যু ওয়াজ ডেকোরেটেড উইথ বিউটিফুল লাইটস। এক্সিট শব্দটার অ্যান্টোনিম কি হবে? এন্ট্রি হবে। এক্সিট যে শব্দটা ব্র্যাকেটে ভরা আছে, আমরা তো দেখেই থাকি প্রবেশ এবং বাহির লেখা থাকে না? প্রবেশ লেখা থাকে একদিকে, একদিকে বাহির লেখা থাকে। এন্ট্রি লেখা থাকে একদিকে, একদিকে এক্সিট লেখা থাকে। তাহলে এক্সিটের অ্যান্টোনিম হবে এন্ট্রি, প্রবেশ। হাউস মানে সবাই জানো, রোড মানেও সবাই জানো। সেরেমনি মানে কি সবাই জানো? সেরেমনি মানে কি? ম্যারেজ সেরেমনি বলে, মানে এটা কি বাংলা? অনুষ্ঠান বলা যাবে, অনুষ্ঠান বা সমারোহ। না, আমি সমারোহ শব্দটা বলতে চাইছিলাম। আসলে আমার মাথাতে প্রথমে সমারোহটা এসছে, সেই জন্য অনুষ্ঠানের পরেও আর একটা শব্দ ভাবলাম। Select the most appropriate meaning of the given idiom. Most appropriate meaning, ইডিয়ামে সবসময় মিনিংই চায়। ছবি দেখে বুঝতে পারবে। দেখো, কেয়ার হ্যান্ড, কেয়ার মানে হচ্ছে যত্ন, আর হ্যান্ড যত্নকে ঝুলিয়ে রাখা, মানে যত্নকে কাজে লাগাচ্ছে না। বলে তোমার কথা তোমার কাছেই রাখো তো বাবু, তোমার আইডিয়া তোমার কাছেই রাখা, তোমার আইডিয়া তোমার কাছেই রাখো। কেয়ারে হ্যান্ড মানে হচ্ছে অযত্ন করা, মানে কোনো ইন্টারেস্ট না দেখানো, শোয়িং নো ইন্টারেস্ট। হ্যাঙ্গিং ক্লোথস টু ড্রাই নয়, মানে জামা কাপড় ঝুলিয়ে রাখা শুকোবার জন্য, সেটা নয়। পুটিং অ্যান আউটফিট অফ অন আ হ্যাঙ্গার, আমার জামাটাকে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা, তাও নয়। কেয়ারিং টু মাচ, তাও নয়। খুব কেয়ার করা, তাও নয়। শোয়িং নো ইন্টারেস্ট। এরকম ধরনের কোশ্চেন যখন, এই বড় কোশ্চেনটা যখন কম্পিউটারের স্ক্রিনে উঠবে না, তখন তুমি অপশান দেখেই একটু বিচলিত হয়ে যেতে পারো যে প্যাসিভ ভয়েসের দিকে আর নজর যাবে না। ওরে বাবা, অনেক বড় কোশ্চেন, চলো এটাকে স্কিপ করবো, পরে দেখবো শেষে। এটা কিন্তু আমাদের এই বেঙ্গলি স্পিকিং স্টুডেন্টদের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট, যে বড় কোশ্চেন ম্যাথ হোক কি ইংলিশ, স্কিপ করে দিয়ে পরে দেখো। কিন্তু ম্যাথের ক্ষেত্রেও দেখো বা ইংরেজির ক্ষেত্রেও দেখো, বড় যখনই থাকবে তখন কোশ্চেনটা সহজ হয়ে যায়। ম্যাথের ক্ষেত্রে দেখো, ইংরেজির ক্ষেত্রেও দেখো।
The company will launch the new product next month. সামনের মাসে কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, উইল, অ্যান্ড দে আর অলরেডি প্রমোটিং, তারা অলরেডি প্রমোট করছে এটাকে থ্রু ভেরিয়াস মার্কেটিং চ্যানেল, বিভিন্ন বিজ্ঞাপন চ্যানেলের মাধ্যমে। এবার এইটা আমাদেরকে কি বলেছিলাম, আমি কি শিখিয়েছিলাম, আমার কাজটা দেখো, যখনই আমি কোনো ইংরাজির কোনো কিছু এরকম দেখব, প্যাসিভ ভয়েস বা ন্যারেশন চেঞ্জ, মানে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ বা এরর কারেকশন, সফট শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকেই ধর বলে একটা গল্প আছে। তা প্রথমে আগে যাকে ধরবে সে হচ্ছে ভার্বকে। অ্যাক্টিভ ভয়েসে যদি উইল থাকে, প্যাসিভ ভয়েসে সেটা উইল বি হবে, এটা কোনো ভাবনার কিছু নাই। আমি অপশন চেক করব, দেখো প্রথমে আছে উইল বি, মানে এটা হতে পারে, বড় তো উইল বি থাকতে পারে। ও এর বিন আছে মানে পাস্ট টেন্সের কথাই নয়, বাদ দিয়ে দাও। ওয়াজ লঞ্চ পাস্ট টেন্স, বাদ দিয়ে দাও। উইল হ্যাভ বিন আছে মানে আমার ফিউচার পারফেক্টে যদি থাকতো সেন্টেন্সটা, দেন আই ক্যান চেঞ্জ হ্যাভ বিন। হ্যাভ বিন তখনই ব্যবহার করব যখন আমার পারফেক্টে থাকবে, কারণ পারফেক্টের ভিতরি আবার প্যাসিভেরও ভিতরি হয়। পারফেক্টের সময় আমি ভিতরি করব, আবার অলরেডি প্যাসিভের ভিতরি আছে, সরি পারফেক্টের ভিতরি আছে, প্যাসিভেরও আমাকে ভিতরি করতে হবে, তাহলে দুটো ভিতরি কি করে থাকে? তাই ভিতরি, পারফেক্টের ভিতরি কানতে শুরু করবে, বলবে যে আমার ভিতরিটা গেল কোথায়, তখন আমাকে বাঁশি বাজিয়ে ওকে শান্ত করতে হবে, বিন বসাতে হবে। বিন মানে বাংলাতে বাঁশি বলে না, সেই জন্য মজা করে বলে। তাই হ্যাঁ উইল হ্যাভ বিন হবে না, তাহলে একটাই পড়ে থাকলো, আমি কোয়েশ্চেনে মানে দেখবো না, কি বলেছে দেখবো না, কিচ্ছু দেখলাম না, ওটা সেন্টেন্সটা আমি পড়লাম কি পড়ি না, তাহলে আমার উত্তর হবে অপশানে। এবার দেখো গোটা ওটা পড়ি, দ্য নিউ প্রোডাক্ট উইল বি লঞ্চ বাই দ্য কোম্পানি নেক্সট মান্থ অ্যান্ড ইট ইজ অলরেডি বিং প্রমোটেড থ্রু ভেরিয়াস মার্কেটিং চ্যানেলস। উত্তর হয়ে গেল। ঠিক আছে, কারো কোনো ডাউট? অরবিন্দ বাবু, select the most appropriate antonym of the given word. Mechanical. Antonym को চাইছে কার না মেকানিক্যাল? মেকানিক্যাল মানে যান্ত্রিক, মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক। সারোগেট মানে কি? সারোগেটারি মাদার বলে একটা কথা আছে, সারোগেশন বলা হয় কথাটাকে। সারোগেট মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা। কিন্তু বিষয়টা অতটা সহজ নয়, মানে হচ্ছে স্পেশালি deputizing someone for another people's work, মানে আমার একটা কাজের আমারই দরকার, আমারই সমস্ত কিছু, কিন্তু আমি অন্যজনকে দিয়ে সেই কাজটাকে করাচ্ছি। মার নিজের বাচ্চাকে নিজের গর্ভে পালন করাটাই প্রকৃতির নিয়ম, কিন্তু সারোগেটারি মাদারটা কীরকম? সারোগেটারি মাদারটা হচ্ছে বাবা এবং মায়ের গ্যামেট এক জায়গা করে অন্য একজনের ভ্রূণ মানে এমব্রায়োতে প্রতিস্থাপিত করে। মা নিজের পেটে নিজের ছেলেকে 10 মাস রাখছে না, তারই ভ্রূণ রাখছে অন্যজনের পেটে, দ্যাট ইজ সারোগেটারি মাদার। কৃতি শ্যাননের একটা সিনেমা আছে, বাধাই হতো না কি, মিমি,
এরকম একটা সিনেমা আছে। অটোমেটাইজড মানে হচ্ছে কি, স্বচালিত। ইয়েল্ডিং মানে কি, ইয়েল্ডিং মানে কি, ইয়েল্ডের অনেক মানে আছে, তার মধ্যে একটা হচ্ছে কোনো বাধা প্রতিবন্ধকতা ছাড়া কোনো কিছু পাওয়া, ঠিক আছে। ইয়েল্ডিং মানে তাই কোনো একটা প্রতিকূলতার মধ্যেও রাস্তা খুঁজে নেওয়া, সেটাকেও ইয়েল্ডিং বলে। এটাই লেখো, মানে গিভিং ওয়ে আন্ডার প্রেশার। গিভিং ওয়ে আন্ডার প্রেশার মানে চাপের, চাপের পরিস্থিতিতে রাস্তা ইয়ে করা। আর ম্যানুয়াল মানে তো যেটা মেকানিক্যালের অ্যান্টোনিম হবে, মেকানিক্যাল মানে যদি যান্ত্রিক হয়, ম্যানুয়াল মানে হচ্ছে হস্তচালিত। Select the most appropriate meaning of the underlined word. Select the most appropriate meaning of the underlined word. Solomon's reputation as an accountant is taintless. আমি রিসেন্ট আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ যে দপ্তর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তাদের যে টেন্টেড এবং আনটেন্টেড লিস্টের যে গল্পটা আছে, সেখান থেকে এই টেন্টেড শব্দটা, টেন্ট আছে শব্দটা না, ওই জন্য শব্দটা এখন খুব ট্রেন্ডিং, ওই জন্য এই শব্দ এটা দিয়েছে। এই যে টেন্টেড আর আনটেন্টেড। টেন্টেড মানে হচ্ছে দোষী, যাদেরকে জানাই যায়নি, ওরা জানায় না, জিজ্ঞাসা চিহ্ন। কোর্টের অবমাননার কেস হয়েছে যে আপনারা 2 নম্বরীর মাটি মালগুলোর লিস্ট দেন নাই কেন, লিস্টই তো দেয়নি। আর আনটেন্টেড মানে হচ্ছে যারা মেধাবী, পড়াশুনো করে টাকা না দিয়ে চাকরি পেয়েছে, তারা আনটেন্টেড ক্যান্ডিডেট। যারা পিঠে খাচ্ছে লাঠি আর পেটে খাচ্ছে লাঠি। Solomon's reputation as an accountant is taintless. Taintless মানে হচ্ছে কি হবে, নির্দোষ, মানে faultless। Flawed মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। ফ্লট মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। ডুবিয়াস মানে কি বলো, সন্দিগ্ধ, সন্দেহবাদী, সন্দিগ্ধ। সন্দিগ্ধ। আর ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে নট স্টেইং অ্যাট দ্য সেম থ্রু আউট, মানে ল্যাকিং এগ্রিমেন্ট। মানে এটা কি বলবো, ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে অসঙ্গত। অসঙ্গত শব্দটা একটু কঠিন শব্দ, মানে ওই যে আর্টিকেল নাম্বার 13 আছে আমাদের, the act that is passed in parliament on or against or inconsistent to the fundamental right are being null and void। মানে যে আইনটা মৌলিক অধিকারকে হনন করবে, সেই আইনটা তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে।
আর্টিকেল নম্বর 13-তে বলা আছে, ওইখানে ইনকনসিস্টেন্ট শব্দটা আছে আমাদের সংবিধানের ধারাতে আছে। ঠিক আছে, তাহলে ছবিটাও বেশ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। The following sentence has been divided into 4 segments. Identify the segment that contains a grammatical error. My sister Juliet got married as her was 23. As her মানে কি? যেহেতু তার। হ্যাঁ, এবার হবে কখন? মাই সিস্টার জুলিয়েট গট ম্যারিড, আমার বোন জুলিয়েট বিয়ে করেছে। when she was 23, যখন সে 23 বছরের বয়স ছিল। কিন্তু এখানে তোমাকে বলেছে when she করতে, তোমাকে বলেনি। এখানে তোমাকে ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে বলেছে, মানে তোমার রক্তে ইওসিনোফিল বেশি আছে কি নাই সেটা জানাচ্ছে। পরে ডাক্তার তোমাকে বেনোসাইড দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন আপাতত তোমাকে জানতে চেয়েছে যে তুমি ভুল কোথায় আছে সেটা খুঁজে বের করো। ভুল আমার এই জায়গাতে আছে অ্যাজ হারে, অপশন 2 উত্তর হবে। বুঝেছো? যদি চেক করতে বলে তাহলে পরে তুমি যদি কারেক্ট করতে বলে তখন ওই ওয়েন সি করতে হবে। তারপর তো বলেনি, আমি বলে দিলাম। ছবিটা দিয়েছি দেখো, মিস্টার অ্যান্ড মিসেস, মানে বিয়ে করেছে। Select the option that can be used as one word substitute for the given group of words. এক কথায় প্রকাশ করতে হবে কাকে না এইটাকে। A short section মানে একটা বইয়ের that leads to or explains the main part, যেটা মেন পার্টটাকে এক্সপ্লেন করে। না গো, দেখো বাংলা নিয়ে পড়াশোনা করেছো কারা? বাংলা সাবজেক্ট ছিল 1 আর 2 আর 3 4। বাংলাতে গৌরচন্দ্রিকা পড়তে হয়েছে না? গৌরচন্দ্রিকা কি? গৌরচন্দ্রিকা হচ্ছে যে পালাটা, যে কৃষ্ণ পালা, যে কৃষ্ণের পালা বা যে চৈতন্যদেবের জীবনের যে অংশটা বর্ণনা হবে কীর্তনে, তার একটা মুখবন্ধ লেখা, যেখানে মোটামুটি একটা পরিবেশ তৈরি করবে যে হ্যাঁ এই ব্যাপারে এটা হয়েছে। গৌরচন্দ্রিকা বা যেটাকে উপক্রমণিকা বা ফরওয়ার্ড বা ইন্ট্রোডাকশন বা প্রিফেস বলে। গৌরচন্দ্রিকা শুনেছো কোনোদিন? কীর্তন শুনেছো কোনোদিন? কেউ শোনো না। শুনেছো কীর্তন, কিন্তু মন দিয়ে শুনেছো গৌরচন্দ্রিকাতে কি বলে? এটাকে বলা হয় ফরওয়ার্ড, মানে যেটাতে একটা শর্ট সেকশনে ফরওয়ার্ড, ফোর মানে হচ্ছে আগে। B4 শুনেছো কথাটা? ফোর মানে আগে, বুঝেছো? দুটো শব্দ যোগ করে ফরওয়ার্ড, FOR না কিন্তু FOREWORD, ফরওয়ার্ড। ওয়ার্ড এটাও WARD নয় কিন্তু, বুঝেছো? WARD ওয়ার্ড মানে কি জানো? ওয়ার্ড মানে হচ্ছে কোনো একটা এলাকা। 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, বুঝেছো? আর WORD ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ফোর মানে হচ্ছে আগে, আগে লেখার যে শব্দগুলো, মানে যেটা ভূমিকা লিখি আমরা, সেইটাকে বলছে a short section as a book that leads to explain the main part, যেটা ফরওয়ার্ড। ঠিক আছে?
কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, বা পরিশিষ্ট বলে। পোস্টস্ক্রিপ্ট এটার মানে বলো। ফোর মানে আগে, পোস্ট মানে পরে। পোস্ট পেড, প্রিপেড, পোস্ট পেড। পোস্ট মানে হচ্ছে পরে, স্ক্রিপ্ট মানে হচ্ছে লেখা, মানে শেষে যেটা লেখা হয় সেটা মানে কনক্লুশনটাই, উপসংহারটাই। যেটা কনক্লুশন সেটাই পোস্ট স্ক্রিপ্ট। উচ্চারণ একবার উচ্চারণ করতে পারবে না তুমি, পোস্ট স্ক্রিপ্ট উচ্চারণ করতে হবে। পোস্ট স্ক্রিপ্ট সারসংক্ষেপ বলা ঠিক না, সামারি মানে সারসংক্ষেপ। ফরওয়ার্ডটা সারসংক্ষেপ বলাটা ঠিক হবে না, মানে এটাকে ফরওয়ার্ডটা মানে তোমাকে ভূমিকা বলতে হবে, বা গৌরচন্দ্রিকা বলতে হবে, বা বলতে পারো প্রস্তাবনা বলতে পারো, এসব বলে। আর প্যারাফ্রেজ মানে কি বলো দেখি? প্যারাফ্রেজ আগে আমরা গ্রাজুয়েশনের সময় কিনতাম। কীরকম না, ধরো আমাদের ছিল অথেলো ছিল। অথেলো ইয়া বড় একটা নাটক, কঠিন কঠিন শব্দ। ওই যে কি একটা বই ছিল, কি লাল মনে হয়, রামজি লাল না রামজি লাল, একটা বই থাকতো, বুঝলে? মানে হতো কি, বইতে এরকম এই বাঁ দিকটাতে অরিজিনাল নাটকটা থাকতো, আর ডান দিকটাতে প্যারাফ্রেজ করা থাকতো। মানে ডান দিকটাতে ওই বাঁ দিকের নাটকের কঠিন ব্যাপারটা, বা ডান দিকে সহজ করে সহজ ইংরাজিতে লেখা থাকতো, আমাদের বুঝতে সুবিধা হতো। শেক্সপিয়ারিয়ান ইংলিশ পড়ার থেকে এমনি নর্মাল ইংলিশ পড়া খুব সহজ, তার ফলে ব্যাপারটা বুঝতে পারতাম। প্যারাফ্রেজ মানে হচ্ছে কোনো একটা ইয়েতে ওই সহজ করে বলা, ঠিক আছে? প্যারাফ্রেজ মানে হচ্ছে কি বলবো, মানে মূল ভাবকে, মূল ভাবার্থ বলা যায় একসাথে করা, মূল ভাব অন্য ভাষায় প্রকাশ করা। বা ভাবার্থ লেখা, ভাবার্থ, ঠিক আছে? নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডকে সিলেক্ট করতে বলছে। না গো, ভেরিফিবিলিটি এটা ভুল আছে। VERIFIABILITY, ভেরিফায়াবিলিটি। ভেরিফায়েবল থেকে ভেরিফায়াবিলিটি মানে হচ্ছে ওই পরীক্ষা করা, পরীক্ষা করার যোগ্য। পরীক্ষা করার যোগ্য, ভেরিফায়াবিলিটি মানে পরীক্ষা করার যোগ্য। ভার্মিনাস মানে হচ্ছে, বলো, ভার্মিনাস মানে কি বলো দেখি? পোকাতে গিজগিজ করছে আমরা। ভার্মি কম্পোস্ট বলা যায়, মানে ওই কেঁচোর চাষকে ভার্মি কম্পোস্ট বলে, কেঁচোর সারকে। ভার্মিনাস মানে হচ্ছে পোকাতে গিজগিজ করছে, সেটা। VRMINOUS, ভার্মিনাস, NOUS, ঠিক আছে?
কেঁচো ক্লিষ্ট লিখি, কেঁচো ক্লিষ্ট মানে চারদিকে শুধু কেঁচোতে গিজগিজ করছে। ভমিটাস মানে হচ্ছে কি বমি করা, বমি, ভমিটাস মানে হচ্ছে বমি, বমি ভাব, বমি উদ্রেককারী। ভলাপচাস, ভলাপচাস এটার মানে হচ্ছে লাক্সুরিয়াস বা সেনজুয়াল প্লিজার। এটা বাংলা হচ্ছে বিলাস, বিলাসী বা কামুক, প্রথম রিপু দ্বারা আক্রান্ত। ঠিক আছে, select the most appropriate option to substitute the underlined word in the given sentence। কি করতে বলেছে? appropriate option to substitute মানে হচ্ছে synonym করতে বলেছে ability। Myra has the ability for mathematics। ability মানে হচ্ছে সামর্থ্য, aptitude মানেও সামর্থ্য, aptitude, aptitude, aptitude বলে মানে ক্ষমতা, সক্ষমতা, পারদর্শিতা, এগুলো ওই সবই একই মানে। যোগ্যতা, ক্ষমতা, পারদর্শিতা, সক্ষমতা, আর কি বলতে পারবে বাংলায়? এগুলো সব বড়। অ্যাস্টিটিউড, অ্যাস্টিটিউড, অ্যাস্টিউট, সরি, অ্যাস্টুট, অ্যাস্টুট, এএসটিইউটি, অ্যাস্টিটিউট মানে আলাদা। অ্যাস্টুট মানে কি? অ্যাস্টুট মানে হচ্ছে চতুর বা চালাক। অল্টিটিউড মানে কি? উচ্চতা। আর অ্যাটিটিউড মানে কি? অ্যাটিটিউড মানে কি? ঘ্যাম স্যার নাকি? অ্যাটিটিউডের বাংলা কি গো? কি হবে অ্যাটিটিউডের বাংলা? A settled way, ঠিকই বলেছো, of thinking, a settled way of thinking about something। পুরো তোমাদের চিন্তা ভাবনার অন্য মানে বললাম, কিন্তু মানে এই ব্যাপারে আপনার অ্যাটিটিউডটা কেমন, মানে মতামত, একটা বিশেষ মতামত, বিশেষ মনোভাব, ঠিক, অ্যাটিটিউড। ঠিক আছে, বাংলা বলতে পারছো না তোমরা, বাঙালির ছেলে হয়ে লজ্জা, ঘ্যাম বলে দিচ্ছ। Select the word which means the same as the group of words given। Choice between two unsatisfactory alternatives। খুব ভালো এটা, মানে আমি এটাকেও পছন্দ করছি না, ওটাকেও পছন্দ করছি না, কিন্তু আমাকে চয়েস করতে হবে। বলছে তুমি জেলে যাবে না ফাঁসি হবে তোমার, রে বাবা, সেই কারণে তোমার দুটোতেই ক্ষতি। হ্যাঁ বা না উত্তর দাও। তুমি কি পাগল? তুমি যদি বলো হ্যাঁ বললেও ফাঁসবে, না বললেও ফাঁসবে, চলো।
তাহলে এটা ডিলেমা। ডিলেমা উচ্চারণটা এরকম, ডিলেমা না, ডিলেমা। ডিলেমা মা, ডিলেমা, হর্নস অফ ডিলেমা মানে কি? দো টানাটানিতে পড়ে যাওয়া, কনফিউশন তো। কিন্তু এখানে অপশানে ডিলেমা আছে, যখন তোমার ডিলেমাই করতে হবে। একটা বাংলা শব্দ আছে দুবিধা, শুনেছো? প্রবলেম মানে সমস্যা, কনফিউশন মানে কি? কনফিউশন মানে যে ভ্রম, কনফিউশন। আর ডিফিকাল্টি মানে কষ্ট। বলো কি বলছো? কনক্লুশন না, ওটা কনফিউশন। কনফিউশন হি কনফিউশন হ্যাঁ সলিউশন কুছ পাতা নেই, শুনেছো গানটা? 3 ইডিয়টসের সেই কনফিউশন। পার্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স পড়তে পড়তে তার মধ্যে যদি তুমি পড়ার মজা বা আনন্দ না পাও, সেই পড়াটা ভালো লাগবে না, পড়াটা তো মাথার ভেতরে ঢুকবে না। পড়ার মধ্যে আনন্দ পেতে হবে। পড়ার মধ্যেই আনন্দ পাবে, যেমন তুমি বন্ধুদের সাথে আড্ডা মেরে যেমন আনন্দ পাও, পড়তে পড়তে তেমনি যেদিন আনন্দ পেতে শুরু করবে, সেদিন তুমি ভাববে যে তুমি একটা রাইট ওয়েতে আছো, তুমি চাকরি খুব তাড়াতাড়ি পাবে। কিন্তু পড়তে পড়তে যদি তোমার বিরক্ত লেগে যায়, তাহলে পরে তোমাকে চিন্তা ভাবনা করার সময় এসছে, বাবাকে বলবে যে ভেড়া কিনে দাও, ভেড়া চড়াবো। মেয়েদেরকে বলবে বাবা মা বিয়ে দিয়ে দাও, আর হবে না। আর ছেলেগুলোকে বলবে বাবা আমাকে ভেড়া কিনে দাও, ভেড়া চড়াবো। গরু চড়াবো বলে না জানো, গরু চড়ানো মানে আবার আলাদা। গরু চড়ানো মানে গোপালক। গোপাল মানে জানো, নর্মাল মানে হচ্ছে গোপাল মানে হচ্ছে গরু পালক। গো মানে গরু, পাল মানে পালন করে যে, কিন্তু গো মানে পৃথিবীও বটা, পৃথিবী পালন করে যে, সেই যে গোপাল। গো ব্রাহ্মণ প্রতিপালক বলে আগেকার লোক রাজারা উপাধি নিয়েছে। গো ব্রাহ্মণ প্রতিপালক, গৌতমীপুত্র সাতকর্ণীর উপাধি, গো ব্রাহ্মণ প্রতিপালক। তাহলে গোপাল বলো না, গরু পালবো বলো না, ভেড়া বলো, তাহলে পরে তোমার একটি ইয়ের সাথে মিলবে না। Select the following sentence have been underlined and given as options. Select the option that contains an error. The supermarket is open from 10 AM still আছে 10 PM। কি হবে গো? তাহলে ভুল আছে এটাই, কি করতে হবে? টু পড়ে যাবে। 10 AM to 10 PM, 10টা, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সুপার মার্কেট খোলা থাকে। ঠিক আছে? AM আর PM আছে। AM মানে অ্যানেট মেরিডিয়াম, PM মানে পোস্ট মেরিডিয়াম। Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. আবার এই আন্ডারলাইন সেগমেন্টটাকে চেঞ্জ করতে হবে, সাবস্টিটিউট করতে হবে, পরিবর্তন করতে হবে নিচের এগুলোকে দিয়ে। কি করতে বলেছে নিচেতে, কি কি আছে? টু টেল আদার্স সিক্রেট ইনফরমেশন, অন্যজনের গুপ্ত জিনিসকে বলে দাও। অনলি ফর এনজয়মেন্ট, শুধুমাত্র মজা করার জন্য। অ্যান্ড নট ফর নট ইজ নট আ গুড প্র্যাকটিস, এটা ভালো স্বভাব নয়। অন্য লোকের গুপ্ত জিনিসকে তুমি বলে বেড়াবে শুধুমাত্র মজা পাওয়ার জন্য, এটা খুব একটা ভালো নয়। পেট পাতলা হওয়া ঠিক নয়। তাহলে এটা কি হবে? স্পিল দ্য বিনস। এটা কিন্তু একটা ইডিয়ম। এটা একটা ইডিয়ম। স্পিল দ্য বিনস। বিনস মানে কি জানো? বিনস মানে যে মটরশুঁটি। মটরশুঁটির খোসা ছাড়িয়ে তো খাও, খোসা সহ কিনে না খাও নাকি? তোমার যে ভেড়া যেগুলো পালন করো সেগুলোর সাথে, তা তো নয়। মটরশুঁটি প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপরে খাওয়া হয়, তেমনি কোনো একটা সিক্রেট গুপ্ত জিনিসকে প্রথমে উন্মোচন করা হয়, খোলা, তাই না? তাহলে স্পিল দ্য বিনস, স্পিল মানে কি? ছাড়ানো, খোসা ছাড়া।
অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, স্পিল দ্য ওয়ার্ডস হবে না, স্পিল দ্য ক্যাট, স্পিল দ্য অপিনিয়ন, এগুলো হবে না। পরেরটা বলো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট synonym of the bracketed words in the following sentence to fill in the blank. The media these days, এই দিনগুলোতে, constructs গঠন করে, বানায়, মিসলিডিং মানে হচ্ছে বিভ্রান্তিকর, বিপদগামী করে এমন, ন্যারেটিভস মানে হচ্ছে মতামত, on politics and celebrities to increase the viewership. মিডিয়া এখনকার দিনে মিসলিড করে, তাহলে এই শব্দটার সিনোনিম মিসলিডিং মানে কি? মিসলিডিং মানে হচ্ছে ভ্রম সৃষ্টিকারী বা ভুল পথে চালনাকারী, তাহলে এটা হবে মেন্ডাসিয়াস। মেন্ডাসিয়াস মানে হচ্ছে সামথিং হু ইজ নট টেলিং দ্য ট্রুথ, মানে হ্যাবিচুয়ালি লাইং। মমতা অভ্যাসগত, ইচ্ছা করে অভ্যাস করে ভুল বলে, মিথ্যা কথা বলে, হ্যাবিচুয়াল লাইং, তাহলে মেন্ডাসিয়াস। ঠিক আছে, ভ্রম সৃষ্টিকারী। সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে দুটো হয়, একটা হচ্ছে কর্তব্য পরায়ণ বা ইমানদার, বল না সিনসিয়ার, কথা ট্রু মানে সত্য। ক্যান্ডিড মানে কি জানো? ক্যান্ডিড একটা পাউডার পাওয়া যায়। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে স্পষ্ট বক্তা। The man is very candid, লোকটি বেশ স্পষ্ট বক্তা, মানে হি ক্যান কল আ স্পেড আ স্পেড, এটা একটা কিন্তু ইডিয়ম, মানে সে সোজা কথা সোজাভাবে বলতে পারে। হি ক্যান কল আ স্পেড আ স্পেড, মানে একটা কোদালকে কোদালি বলতে পারে, বুঝেছ? মানে যেটা বটে সেটা সোজা সাপটা বলে দেওয়ার ক্ষমতা, দ্যাট ইজ ক্যান্ডিড, স্পষ্ট বক্তা। লুকিয়ে চুরিয়ে বলার দরকার নেই, সামনাসামনি যেটা বলে সিধাবাদ, নো বকবাস। আর মেন্ডাসিয়াস মানে যে ভ্রম সৃষ্টিকারী বা মিথ্যাবাদী, এসব মানে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে। Select the most appropriate option to fill in the blank. The group of travelers were wonderstruck. Wonderstruck মানে কি জানো? Wonder মানে হচ্ছে অবাক হওয়া, struck মানে আটকে যাওয়া, মানে হ্যাঁ, wonderstruck অবাক হয়ে একবারে হতভম্ব হয়ে যাওয়া। পাজল নাই, বাই দ্য ওয়েট অফ দ্য কয়েন, কয়েনের ওজন দেখে। মানে ধরো তুমি একটা কয়েন খুঁজে পেয়েছো 10 কিলো ওজন, সেই কয়েনটা তোমার দেওয়া হয়েছে, যাও এই কয়েনটা তোমার দেওয়া হয়, তুমি ভেবে পাচ্ছ না সেটা পকেটে ভরবে না মাথাতে নিয়ে যাবে, দ্যাট ইজ ওয়ান্ডারস্টার। ঠিক আছে, তাহলে ওয়েট হবে দ্য গ্রুপ অফ ট্রাভেলার্স, ওই একদল যে ট্রাভেলারগুলো ছিল তারপর ওয়ান্ডারস্টার বাই দ্য ওয়েট অফ দ্য কয়েন। WAIT ওয়েট মানে হচ্ছে প্রতীক্ষা করা, হোয়াইট মানে সাদা, আর হোয়াইট মানে হচ্ছে চওড়া। Select the most synonym and appropriate synonym
সিনোনিম চাইছে কিসের না ইভালুয়েট মানে পরীক্ষা করা, পরীক্ষা করার চাইছে। ঠিক আছে, মিস জাজ মানে হচ্ছে ভুল অনুমান করা। সব্র করো, ভুল অনুমান করা। মিস জাজ মানে হচ্ছে ভুল অনুমান করা, জাজমেন্ট মানে হচ্ছে পরীক্ষা করা, অনুমান করা। অ্যাসেস মানে হচ্ছে কি, মূল্যায়ন করা। আমরা অ্যাসেসমেন্ট শুনেছি, তাহলে পরীক্ষা হবে অ্যাসেস, এটা উত্তর হবে। ইউনিটি মানে হচ্ছে একতা, আর মিসকোট মানে হচ্ছে কি বলতো, ভুল উদাহরণ দেওয়া। মিসকোট মানে হচ্ছে ভুল উদাহরণ দেওয়া বা ভুল কোটেশন দেওয়া। মানে ধরো আজকে আমি বলছি যে উদাহরণ কোট করে ভুল ওই বিভিন্ন রকমের ইডিয়ম বলে বাংলাতে, যেমন ধরো নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে হচ্ছে কোনো একটা কাজ না জানছে, জানে না, অথচ অন্য কিছুর দুয়ো নিয়েও বলছে যে এটা এই জন্য আমি পারছি না। কিন্তু সেই জায়গাতে আমি বলছি আঙুর ফল টক। ধরো কেউকে তুমি একটা কাজ একজনকে দিয়েছো, সে বলছে আমার এখন শরীর ভালো নেই, মিথ্যা করে বলছে, নাচতে না জানলে উঠোন বাঁকা, বা আমি তোমার সাথে কাজ করব না। কিন্তু সেই জায়গাতে আমি উদাহরণ দিয়েছি আঙুর ফল টক, তাহলে এটা মিসকোট হচ্ছে, ওটা ওখানে বলা উচিত না, মানে বলা ঠিক হচ্ছে না, ভুল উদাহরণ দেওয়া। ঢুকছে মাথাতে সব? ধীরে ধীরে এগোচ্ছি, যদি কারো কোশ্চেন তাকে জিজ্ঞাসা করবে। আর হয়ে গেছে। Select the option that can substitute or replace the bracketed word correctly and complete the sentence. They could always stay in or go for a walk. They could, তারা থাকতে পারতো, either stay in or go for a walk, হয় এখানে ভিতরে থাকতে পারতো, নয় হাঁটতে যেতে পারতো। তাহলে either stay in, ভিতরে থাকতে পারতো either, or go for a walk, অথবা হাঁটতে যেত। ঠিক আছে, তাহলে either or হয়, neither nor হয়, not only but also হয়, হয় না? তাহলে এখানে either হয়। বুঝেছো? এটা পিওর গ্রামাটিক্যাল কোশ্চেন, এটা অন্য কিছু না। এখানে কেন এটা হলো না, হ্যাড বেটার কেন হলো না? হ্যাড বেটার মানে হচ্ছে ভালো হতো। হ্যাড বেটারের ব্যবহার কীরকম হয়, আপনি এখানে থাকলেই ভালো হতো, বুঝলে? বলছে যে আপনি এখানে থাকলেই ভালো হতো, মানে ইংরেজিটা হবে ইউ হ্যাড বেটার টু স্টে হিয়ার। আপনি এখানে থাকলেই ভালো হতো, ইউ হ্যাড বেটার টু স্টে হিয়ার, আপনি এখানে থাকলেই ভালো হতো। ইউ হ্যাড বেটার টু গো দেন স্টেইং হিয়ার। আমরা যাওয়াই দরকার, যাওয়াটাই ভালো এখানে থাকাতে। বুঝেছ? এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে হ্যাড বেটার ইউজ হয়। নট অনলি তো জানোই, ইউ পিপল আর নট অনলি লেজি বাট অলসো ইউ আর নট ট্রাইং টু ডু yourself, not trying to improve yourself. তোমরা উড়ে তো বটোই, আবার চেষ্টাও করো না যাতে করে নিজেকে উন্নত করা যায়। ঠিক আছে, নট অনলি বাট অলসো। আর নিদার কীরকম হবে, আই নিদার ইট রাইস নর রুটি। আমি ভাতও খাই না, রুটিও খাই না, হাওয়া খেয়ে থাকি। বায়ুভক্ষণ জেনে গেছি আমি। নাও দেখো, in the following passage some words have been deleted. ওই যে ক্লোজ টেস্ট আছে, as a result of COVID-19 the quick dash
To digital training has exposed the hazards of students' disagreement and the resulting consequences of lower student performance across dash courses. তাহলে a quick transition to digital training মানে আমরা অফলাইনে পড়তাম, কোভিড-19 সময় আমরা কুইক ট্রানজিশন করলাম যে আমাদেরকে অনলাইনে পড়তে হবে। ট্রানজিশন মানে পরিবর্তন হলো অ্যাক্রস ড্যাশ কোর্সেস, অ্যাক্রস নিউমেরাস বিভিন্ন কোর্সে আমরা পারফরমেন্স করতে লাগলাম। 30 মিনিটে ক্লাস হতো তখন। দ্য লিস্ট ড্যাশ হ্যাজ অল্টার্ড the latest প্যান্ডেমিক ছিল কোভিডটা, এপিডেমিক নয়, এন্ডেমিকও নয়, প্যান্ডেমিক ছিল। প্যান্ডেমিক হ্যাজ অল্টার দ্য এডুকেশন, শিক্ষার ব্যবস্থাটাকে অল্টার করে দিয়েছিল অফ মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। লক্ষ লক্ষ লোককে ওইভাবেই শিখতে বাধ্য করেছিল ঘরে থেকে। নিউ অ্যাপ্রোচেস অ্যান্ড ইমপ্রুভমেন্টস আর ইন দ্য স্কুল সিস্টেম আর আর্জেন্টলি রিকোয়ার্ড। স্কুলের এডুকেশন সিস্টেমে এই ব্যবস্থাটা একবারে আর্জেন্টলি দরকার হয়ে পড়েছিল। কনসিডারিং দ্য ইনক্রিজিং অফ ডিজিটাল ডিভাইড, দ্য স্ট্র্যাটেজি মে এক্সারবেট এক্সিস্টিং ইনইকুয়ালিটি ডিসপ্যারিটিস। মানে বৈষম্য ছিলই, কোনো জায়গাতে উচ্চ স্তরের স্কুলগুলোতে ডিজিটাল এডুকেশন সিস্টেম খুব তাড়াতাড়ি ইভলভ করতে পেরেছিল, কিন্তু সরকারি প্রাইমারি স্কুলগুলোতে করতে পারেনি, কারণ সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই জন্যে ডিজিটাল ডিভাইড হয়ে গিয়েছিল ডিসপ্যারিটির জন্য। ডিসপ্যারিটি মানে হচ্ছে বৈষম্যের জন্যে ডিজিটাল ডিভাইড হয়ে গিয়েছিল, কেউ পারছিল কেউ পারছিল। মোর দ্যান 500 people, million students are at various levels around the world were forced to suspend, বন্ধ করতে বাধ্য হয়েছিল তাদের কাজ। 500 মিলিয়নের বেশি স্টুডেন্টের পড়াশোনা একবারে বন্ধ হয়ে গেছিলো, কারণ তাদের হাতে কোনো ইন্টারনেট অ্যাভেলেবিলিটি ছিল না, স্কুলের কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল না, তার ফলে সবার পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো। These changes have caused and will continue to cause some inconvenience. এটা অনেক সমস্যা তৈরি করেছিল, but they will also foster, তারা করে নিয়েছিল, মানে গ্রহণ করেছিল, ফস্টার করেছিল। ফস্টার মানে হচ্ছে অ্যাডাপ্ট করা, ফস্টার মাদার মানে হচ্ছে অ্যাডাপ্টেড মাদার, ফস্টার মাদার বলা হয়। ইনোভেশন অ্যান্ড ফিউচার রিফর্মস ইনসাইড দ্য এডুকেশন সিস্টেম। যাই হোক, তখন কী করেছিল না, গ্লোবাল কোভিড-19 প্যান্ডেমিকে দ্য পাইল অন এফেক্ট of the coronavirus can have long-term consequences for schooling, notably for most vulnerable. যাই হোক, ওটা দরকার নেই। চিলড্রেন ড্যাশ বেসিক কোর লার্নিং, হুজ মানে যাদের বেসিক কোর লার্নিং যেমন পড়াটা, অঙ্ক, ল্যাঙ্গুয়েজ এগুলো ওয়াজ উইক টু বিগিন উইথ, শুরু করাটাই সমস্যা হয়ে পড়েছিল, তাদের কষ্ট ছিল। ফেস আ সিগনিফিক্যান্ট রিস্ক অফ রিগ্রেশন ডিউরিং COVID-19, millions of children who right to education has already been violated. তাদের শিক্ষার অধিকারটা ভায়োলেট করা হয়েছিল। অ্যান্ড পার্টিকুলারলি গার্লস, বিশেষ করে মহিলাদের, আর এক্সপোজ টু গ্রেটার হেলথ অ্যান্ড ওয়েলবিং হ্যাজার্ডস, বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল। মানসিকভাবে এবং শারীরিকভাবে মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, মেয়েরা। ঠিক আছে, এটা তো গেল আমাদের এটা। এবার আমাদের যেটা বাদ ছিল ফোবিয়া কিছু, এই দুটো বাদ ছিল। এবার দেখে নাও, এটা আমি পিডিএফটা আমার স্টাডি স্টোরি টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে দেবো, ওইটা থেকে একবার দেখে নিও। আমি আর পড়ছি না সবগুলো, মোটামুটি ম্যাক্সিমাম ফোবিয়াগুলো এখানটাতে লেখা আছে। এবার দেখো, আমি আর পড়ে করছি না, ঠিক আছে।